السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ বিবেকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসে আল্লাহ এবং তার রাসূলের কথার ব্যাখ্যা করা হয় ও আকীদা, যেটা মৌলিক বিষয়, সেই ব্যাপারে আলোচনা করা হয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নবম ক্লাস, যে ওনার বই, একটি বই আল কাওয়াইদুল আরবা, 4টি নীতিমালা। যে নীতিমালাতে আমরা শিরক থেকে কিভাবে দূরে থাকব এবং তাওহীদকে বাস্তবায়ন করব তা তুলে ধরা হয়েছে। আমরা প্রায় একটি নীতিমালা বিস্তারিতভাবে জেনেছি আলহামদুলিল্লাহ। তার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু ক্লাস ছিল, তারপরে একটি নীতিমালার ব্যাখ্যা কয়েকটি ক্লাসে হয়েছে। আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় নীতিমালার ব্যাখ্যা শুরু হবে, যেটি খুব গুরুত্বপূর্ণ, যে কারণে সমাজে শিরক দেখা দেয়। শিরকের মূল যদি শিকড় দেখা যায়, তো এগুলোই প্রথম নীতিমালা আপনারা পড়ে সেটা বুঝতে পেরেছেন, আর আজকে যে নীতিমালা পড়ব সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আজকের নীতিমালা বাংলায় তো আপনাদের কাছে রয়েছে, কে দ্রুত পড়তে পারবে পড়েন, আর যদি না পড়েন তাও সমস্যা নেই, কারণ সময় অল্প। যদি পড়তে চান তা পড়তে পারেন। পড়বেন না কেউ? আচ্ছা, পড়েন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দ্বিতীয় নীতি, আরবের মুশরিকরা বলতো যে আমরা তাদের নৈকট্য এবং সুপারিশ করার আশায় তাদের আহ্বান জানাই এবং তাদের শরণাপন্ন হয়। তারা যে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করে তাদের মাবুদদের আহ্বান করত, তার প্রমাণ আল্লাহর বাণী। আর তারা আল্লাহর পরিবর্তে অন্য অভিভাবক গ্রহণ করেছে। তারা বলে, আমরা তো এদের ইবাদত করি এজন্য যে আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। আর তারা যে বিষয়ে মতভেদ করেছে তা আল্লাহ তার ফয়সালা করে দেবেন, যে মিথ্যাবাদী কাফের আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না। সূরা জুমার 1 নম্বর 3। আর তারা যে আল্লাহর কাছে সব মাবুদদের শাফাআত বা সুপারিশ প্রত্যাশা করে, তাদের মাবুদদের আহ্বান করত, তার প্রমাণ আল্লাহর বাণী। আর তারা আল্লাহর ব্যতীত এমন কিছু ইবাদত করে যা তাদের কোনো উপকারও করে না, অপকারও করে না। তারা বলে, এটাই হচ্ছে আল্লাহর নিকটে আমাদের সুপারিশকারী। সূরা ইউনূস 8 নম্বর 18। তারপরে পড়েন, পুরোটাই পড়েন নীতিমালাটা। শাফাত 2 প্রকার বইতে এইটুকু আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আন্নাহুম ইয়াকুলুনা মা দাআউনাহু ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআতি। যে তারা বলে, এক প্রকার তাদের সংশয়, যে তারা বলে আমরা তাদেরকে ডাক দিই না, তাদেরকে আহ্বান করি না, আর না আমরা তাদের দিকে মনোযোগী হই শুধুমাত্র তাদের নৈকট্য এবং শাফাত নেওয়ার জন্য, তাদের নৈকট্য তাদের কাছে হওয়ার জন্য এবং তাদের শাফাত নেওয়ার জন্য আমরা তাদেরকে দাওয়াত দিই, তাদের দিকে মনোযোগী হই। এর দলিল তারা যে এই ধারণা করত, আর এই ধারণাকে কেন্দ্র করে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, এর দলিল হচ্ছে সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা
ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার। যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানিয়েছে, তারা বলে যে আমরা তাদের ইবাদত করি না, এই জন্য তাদেরকে আমরা ডাকি কিংবা তাদের নৈকট্য লাভ করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। আর আল্লাহ তাআলা ফয়সালা করেন সেই বিষয়ে, যে বিষয়ে তারা দ্বিমত করেছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে, সেই লোকদেরকে হেদায়েত দেন না যারা মিথ্যুক এবং অস্বীকারী। সাফাতের উদ্দেশ্যে যে তারা তাদের নিকটে হতো, তাদেরকে ডাকতো, তাদের ইবাদত করত আল্লাহ ব্যতীত অন্য কারো, এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। যে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করত, এমন মাখলুকের ইবাদত করত যা তাদের ক্ষতিও করতে পারতো না আর না তাদের উপকার করতে পারতো। আর তারা বলতো এরা আমাদের সুপারিশ আল্লাহর নিকটে, এরা আমাদের সুপারিশ করবে আল্লাহর নিকটে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শাফাত হচ্ছে দুই প্রকার। ওয়া শাফাআতু শাফাআতান, শাফাত দুই প্রকার, একটা হচ্ছে শাফাআতে মানফিয়া আর একটি হচ্ছে শাফাআতে মুসবাতা। শাফাআতে মানফিয়া বলা হয় মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি ফীমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। যেই শাফাত আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া হবে, যে শাফাত আল্লাহ ব্যতীত কেউ ক্ষমতা রাখে না, একমাত্র সেই শাফাত আল্লাহ তাবারক ওয়া তাআলাই দেবে। তো এই শাফাত অন্যর কাছে চাওয়া, এটা হচ্ছে শাফাতে মানফিয়া। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যে হে মুমিনগণ, তোমরা খরচ করো সেই জিনিস থেকে যা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই দিন আসার পূর্বে যেদিন কোনো প্রকারের ব্যয় থাকবে না, কোনো প্রকারের বন্ধুত্ব থাকবে না, আর নাহি শাফাআত থাকবে, আর কাফির তারা জালিম হবে। শাফাআতে মুসবাতা এ সম্পর্কে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে হিয়াল্লাতি তুতলাবু মিনাল্লাহ, যেই শাফাআত শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া হবে, আর শাফে তাকে শাফাআত দ্বারা সম্মানিত করা হবে। ওয়াল মাশফু লাহু মান রাদিয়াল্লাহু কাওলাহু ওয়া আমালাহু বা'দাল ইযন। আর মাশফু লাহু অর্থাৎ যার জন্য সুপারিশ করা হবে, তার উপরে তার কথা এবং আমল থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এবং শাফাত হবে তখনই যখন তার জন্য অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কে আছে তার নিকটে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। তো এই হচ্ছে দ্বিতীয় নীতিমালা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি একটু উপলব্ধি করবেন, সমাজে দেখে বুঝতে পারবেন যে প্রায় শিরকের শিকড় বলতে পারেন কিংবা তাদের জড় বলতে পারেন, উৎপত্তি যে শিরকের, সেটা এই ধারণা। অনেককে জিজ্ঞাসা করবেন, তারা এই কথাই বলে যে না, আমরা তাদের তো ইবাদত করি না, আমরা গুনাহগার পাপী, আমরা আল্লাহর ওই রকম খাস বান্দা হতে পারিনি, ফলে আমরা আমাদের সৎ ওয়ালিদেরকে তাদেরকে ডাক দিই যাতে তারা আল্লাহর নিকটে গিয়ে সুপারিশ করে। তো এটা এক প্রকার শয়তানের প্ররোচনা আর জালালাত, বিভ্রান্তির এটা উৎস, যেটা শয়তানের প্ররোচনা থেকে হয়েছে। আল্লাহ তাআলা শয়তানদের সম্পর্কে বলেন যে ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, সূরা আনামের 121 নম্বর আয়াত। যে শয়তান তারা ওলিদের বন্ধুদের নিকটে ওহী করে আর তাদেরকে বলে, তাদেরকে প্ররোচনা দেয় যাতে তারা
তোমাদের সাথে কি করে, তর্ক করে, বিবাদ করে। যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। শয়তানের অনুসরণ করা মানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া, এরকম বিষয় আসে এসব বিষয়ে যদি তাদের অনুসরণ করা হয়। আর শয়তানের সবচেয়ে যেটা বড় প্ররোচনা, ওয়াসওয়াসা আল্লাহর বান্দাদের, সেটা হচ্ছে শিরক। কারণ শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছে, সে ওয়াদা করে এসেছে, সে জানে যে আমার ঠিকানা জাহান্নাম। এই কিয়ামতের আগে পর্যন্ত সে মানুষকে বিভ্রান্তি করবে, কিন্তু তারপরে তার ঠিকানা হবে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। তো সে চায় তার সাথে অন্যরাও যেন জাহান্নাম যায়। যেমন তাদের ঠিকানা, শয়তানদের ঠিকানা, তাদের আবাসস্থান জাহান্নাম হবে, সে অনুরূপভাবে চেষ্টা করে যে আল্লাহর সমস্ত বান্দা যাতে জাহান্নাম যায়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে যারা শিরক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, তাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। ফলে এই শিরকের প্ররোচনা বেশি দেয়। শয়তান সবসময় চেষ্টা করে যে তার বান্দা কিভাবে আল্লাহর সাথে শরীক করবে। এই গুনাহ যদি সে করাতে পারে, সে নিজেকে ধন্য মনে করে, আর সে নিজের এটা লক্ষ্য স্থির তার, যে এইভাবে আল্লাহর বান্দাকে শিরকে জড়িয়ে তাদের ঈমানকে হরণ করতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে যারা আল্লাহর সাথে শরীক করে তাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর সেই জালিমদের কোনো সহযোগী হবে না। তো শিরকের এটা প্রচেষ্টা তার, সবসময় এই জন্য সে লড়াই করতে থাকে, যুদ্ধ করতে থাকে আল্লাহর বান্দাদের সাথে, যাতে কোনো না কোনো ভাবে, কোনো মাধ্যমে আল্লাহর বান্দাকে শিরকের সাথে জড়িয়ে দেওয়া যায়। বর্তমান সময়ে দেখবেন যে এইভাবে উম্মতের মাঝে সেই শয়তান শিরক নিয়ে আসতে সক্ষম হয়েছে। যারাই শিরক করে, মুসলিমদের মাঝে যারা শিরক করে, যারা অমুসলিম তাদের কথা তো ছাড়েন, তারা যেহেতু ইসলামকে গ্রহণ করেনি, তাদের ভিত্তি হচ্ছে শিরকের উপরে। কিন্তু যারা মুসলিম, নিজেকে মুসলিম বলে, তারা দেখবেন মৃত্যুদেরকে ডাক দেয়, মৃত্যুর কাছে গিয়ে দোয়া করে, তাদেরকে উপকার ও অপকারের মালিক মনে করে। ফলে তাদের কাছে দোয়া করে যে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করো, তুমি আমাদের এই কল্যাণ করো। আর তাদেরকে দোয়ার মধ্যে সুপারিশ বানায়, মাধ্যম বানায়। তো এগুলো বর্তমান সময়ের যে শিরকের সংশয়, এইভাবে তারা শিরক করে। শয়তান এই বাহানাতে তাদেরকে শিরকের জালে তাদেরকে ফাঁসিয়েছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ ব্যতীত যে কোনো মাখলুকের নিকটে দোয়া ও শাফাত চাওয়া, সুপারিশ চাওয়াতে কোনো প্রকার লাভ নেই, না ফারিস্তাদের নিকটে, না মৃত্যু ব্যক্তিদের নিকটে, না আম্বিয়া ও সালেহিনদের নিকটে। কারণ এই দরজা যে উন্মুক্ত করবে, যে এটা শুরু করবে, তার জন্য শিরকের দরজা খুলে যাবে। এইভাবেই শিরক সে করতে আরম্ভ করবে। এটা মানে চাওয়া মানে শিরক করা। আর যারাই এটা করে তারা বলে যে আমরা তাদের ইবাদত করি না, বরং তারা আল্লাহর নিকটে আমাদেরকে করবে। তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা, তারা আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ তারা আল্লাহর মখলুক। তো আমরা তাদের নৈকট্য লাভ করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। তারা উদাহরণ দেয়, যেমন দুনিয়াতে বাদশাহ, উঁচু পদের লোক রয়েছে, তো তাদের সাথে সরাসরি যেমন যোগাযোগ করা হয় না, সরাসরি যোগাযোগ করা অসম্ভব হয়। তাদের যারা লোক রয়েছে তাদের সাথে আগে যোগাযোগ করতে হয়, তারপর তাদের সাথে যোগাযোগ হয়, মানে সেই
উঁচু পদের লোকের সাথে, প্রধানমন্ত্রী বলেন, বড় পদ বলেন, বাদশাহ বলেন, তাদের সাথে। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সরাসরি যোগাযোগ করা এটা সঠিক নয়। তার কিছু প্রেরিত বান্দা আছে, তার কিছু প্রিয় বান্দা আছে, তাদের সাথে যোগাযোগ আমরা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। আর সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করা, আল্লাহকে বলা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটা তার সাথে বেয়াদবি হবে। তার সাথে কি হবে? বেয়াদবি হবে এবং দুঃসাহস করা হবে। যেমন ভাবে পৃথিবীতে কোনো বাদশার সাথে সরাসরি যদি কেউ যোগাযোগ করে, সরাসরি কিছু বলে, তাহলে এটা তাদের সাথে যেমন বেয়াদবি হয়, তাদের উপরে দুঃসাহস করা হয়, অনুরূপ ভাবে আল্লাহর সাথেও এটা হবে। তাহলে এই চিন্তাধারা করে, এটা ভেবে তারা খালিককে মখলুকের সাদৃশ্য দেয়, খালিককে মখলুকের মতো করে দেয়। যেন আল্লাহ তাআলা বলেন তাদের সম্পর্কে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যারা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আর তারা বলে যে আমরা তাদের ইবাদত করি না, আমরা তাদের কাছে হই যাতে আল্লাহর নিকটে করে দেয় আমাদেরকে। এই ধারণা তাদের ছিল, তারা বলে আমরা তাদের ইবাদত করি না। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেন যে তারা আল্লাহ ব্যতীত এমন মাখলুকের ইবাদত করে যে মাখলুক না তাদের ক্ষতি করতে পারে, না তাদের উপকার করতে পারে, আর তারা বলে যে এরা আমাদের সুপারিশ, এরা আমাদের সুপারিশ, এরা আল্লাহর নিকটে গিয়ে আমার সুপারিশ করবে। তো এইভাবে তারা ফারিস্তাদেরকে ডেকেছে, আম্বিয়া ও সালেহিনদেরকে ডেকেছে, তাদের নিকটে দোয়া করেছে। তো এইভাবে দোয়া করে তারা খালিককে মখলুকের উপরে কিয়াস করেছে, খালিককে মখলুকের উপরে অনুমান করেছে, যেটা একদম ফাসিদ অনুমান, ফাসিদ কিয়াস, যেটা জায়েজ নয়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে সকলকে জানা উচিত যে আল্লাহ তাআলা তিনি মাসালে আলা, তিনি সব দিক দিয়ে, সব গুণে, সব বিষয়ে তিনি মাসালে আলা, অর্থাৎ তিনি উঁচু, তার সমতুল্য কেউ নাই। আর তার উপরে তো দূরের কথা, তার সমতুল্য কেউ নেই। তো কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, খালিককে, স্রষ্টাকে মখলুকের উপরে কিয়াস করা যায়, মখলুকের উপরে অনুমান করা যায়? কারণ দুনিয়াতে যে সব বাদশাহ যাদের সাথে সাদৃশ্য তারা দেয়, তারা মানুষদের বিষয়সমূহ জানতে অক্ষম। তারা অতক্ষণ পর্যন্ত তাদের বিষয়ে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের বিষয়ে না বলা হয়, অন্যরা না বলে। আর দুনিয়াতে যারা বাদশাহ আছে, দুনিয়াতে যারা এইরকম পদে আছে, তাদের সহযোগীর দরকার আছে, কারণ এবং তারও দরকার আছে সহযোগীর কথা মানার। কারণ সে যদি সহযোগীর কথা না মানে, যাকে তারা সহযোগিতা করবে, তো এক সময় তারাও তার সহযোগিতা করবে না, ফলে তার নেতৃত্ব কিংবা তার বাদশাহাত এগুলো কিছুই থাকবে না। তো এদের সাথে আল্লাহর কিভাবে সাদৃশ্য দেওয়া যায়? তারা এতই দুর্বল যে মানুষের সব বিষয় জানতে সক্ষম নয়, অন্যের সাহায্যে জানতে পারে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আলিম, তিনি সবকিছু জানেন, তিনি কাদির, তিনি সবকিছুর উপরে শক্তি রাখেন, তিনি আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে বেশি দয়াশীল, তিনি প্রকাশ্য বিষয়কে, গোপনীয় বিষয়কে, সবকিছুকে জানেন। তিনার কারো প্রয়োজন নেই যে তিনাকে বলতে হবে অন্য কারো সম্পর্কে। তিনি জানেন, সকলের সম্পর্কে জানেন, সকলের প্রয়োজনকে আল্লাহ তাআলা জানেন, এবং তিনি এই আসমান ও জমিনকে পরিচালনা করছেন। তার কোনো সহযোগী নেই, তার কোনো পার্টনার নেই, তার কোনো পরামর্শদাতা নেই, তিনি একাই এক। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উলিদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকি ওয়া মা লাহুম মিনহুম মিন যাহির। যে হে নবী, আপনি বলুন, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মনে করে ডাক দেয়, তাদের কাছে দোয়া করে, তাদের ইবাদত করে,
তারা আসমান ও জমিনে অনুপরিমাণ কোনো জিনিসের মালিক নয়, কোনো জিনিসের মালিক নয়, না সেই আসমান ও জমিনে কোনো জিনিসে তারা শরীক, না সেগুলোর মধ্যে কিছু বিষয়ে তারা সহযোগী। তো যারা কোনো জিনিসের সক্ষমতা রাখে না, কোনো জিনিসের মালিক নয়, তাদেরকে কিভাবে তারা ইলাহ বলে ডাকে, তাদের নিকটে কিভাবে তারা দোয়া করে? তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের উপরে যা কিছু করে সেটা তার রহমত, তার ইহসান। আর যেহেতু তিনি এমন এক সত্তা যিনি মুখাপেক্ষীহীন, কিন্তু তার তার সকলের প্রয়োজন রয়েছে। তার সকলের প্রয়োজন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখাপেক্ষীহীন, আল্লাহ তাআলার কোনো জিনিসের দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলার সকলের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা ছাড়া কারো চলবে না, কারণ তিনি আরহামুর রাহিমিন, তিনি খায়রুল হাকিমিন, তিনি সবকিছু। এই জন্য সহিহ বুখারী একটি হাদিসে বলা হয়েছে যে লাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের উপরে এতটাই দয়াশীল, এতটাই দয়াশীল যে মা যেমন নিজের সন্তানের উপরে দয়াশীল হয়, তার চেয়ে অধিক গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি দয়াশীল। তো সেই আল্লাহর নিকটে কারো সুপারিশ লাগবে? সেই আল্লাহর নিকটে কোনো জিনিস চাইতে গেলে কারো মাধ্যম দিয়ে চাইতে হবে? জি না, তিনি তো সকলের অবস্থা জানেন, তিনি সকলের প্রয়োজনকে জানেন, তিনি সকলের নিকটে, তিনি সকলের প্রতি রহম করবেন যদি তার শরীয়তকে মানে। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমার বান্দা যদি জিজ্ঞাসা করে আন্নী আমার সম্পর্কে, ফাইন্নী করিব আমি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখনই কোনো আহ্বায়ক আমাকে ডাক দেয়, যখনই কোনো দোয়াকারে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করি, আমি তার ডাকে সাড়া দিই। তো এই হচ্ছে বিষয়। যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের নিকটে রয়েছে, যেই আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, যেই আল্লাহ তাআলা সকলের সব বিষয়কে জানেন, যেই আল্লাহ তাআলা রহমতেই সবকিছু হয়, সেই আল্লাহকে সরাসরি না বলে আমরা যদি মাধ্যম বানিয়ে বলি, তাহলে এটা এক প্রকার আল্লাহ তাআলাকে না চেনার পরিচয়, আল্লাহ তাআলাকে না জানার পরিচয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বলেছেন যে দোয়া করো চাও, সেখানে আল্লাহ তাআলা কোন মাধ্যমের কথা বলেনি যে তোমরা মাধ্যম লাগিয়ে আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে তোমার রব বলে যে উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে রুজি চাও, আমার কাছে নেয়ামত চাও, আমার কাছে চাও, সবকিছু চাও আমার কাছে। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব, তোমাদেরকে ক্ষমা করব, তোমরা যা চাইবা আমি তোমাদেরকে দেব। যদি মাধ্যম অবলম্বন করে আল্লাহর কাছে চাওয়া এটা সঠিক হতো, তো আল্লাহ তাআলা এই আয়াতে আবশ্যিকভাবে বলতেন যে তোমরা তোমরা অন্য কাউকে, যেহেতু তোমরা গুনাহগার, তোমরা পাপী, সরাসরি আমার কাছে চেও না, বরং তোমরা আমার যারা বিশেষ বান্দা তাদেরকে আগে ডাকবে, তারা আমার কাছে এসে বলবে, তখন আমি তোমাদেরকে দেব। এইরকম ভাবে আল্লাহ তাআলা বলতেন, কিন্তু এরকম কোনো কথা নেই। তো যাই হোক, যে যারা কবরীগীন অর্থাৎ কবরে গিয়ে বিভিন্ন প্রকারের ইবাদত করে আর সালেহীনদেরকে সুপারিশ মনে করে, সালেহীনদেরকে নিজের দোয়াতে মাধ্যম বানায়, এবং এই মাধ্যম বানিয়ে সুপারিশ বানিয়ে তারা খালিককে মাখলুকের উপরে কিয়াস করে, অনুমান করে, যেটা একদম শিরক, যেটা
শিরক, যে শিরকের কারণে এটা সরাসরি শিরক, এবং এই শিরকের কারণে, এই ধারণার কারণে অনেকগুলো আরো শিরকের আবির্ভাব ঘটেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত এমন একটি জাত যাকে অন্য কারো সাথে কিয়াস করা যাবে না, অনুমান করা যাবে না। এই জন্য বলা হয় যে এক প্রকার শিরক হলো যে অনুমান করতে গিয়ে শিরক করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সর্বোচ্চ, সব বিষয়ে উঁচু। তো অনুমান কি করে করা যায়, কিয়াস কি করে করা যায়? কিয়াস তখনই করা হয় যখন একটা জিনিস অন্য আরেকটি জিনিস বরাবর হয়, কোনো দিক দিয়ে সমান হয়, কোনো গুণে সমান হয়, তখন অনুমান করা যায় একটি জিনিসকে আরেকটি জিনিসের উপরে। তো একজন খালিক আর এক মাখলুক, এই দুটোর মধ্যে কিভাবে অনুমান করা যায়, কিভাবে কিয়াস করা যায়? তো যাদের দুনিয়াতে যেমন বাদশাহ, দুনিয়াতে যারা উঁচু পদে থাকে তাদের উপরে অনুমান করা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। তো এটা তো সরাসরি শিরক হবে, শরীক করে দেওয়া হবে। কি করে এদেরকে আল্লাহর সাথে অনুমান কিয়াস করা যেতে পারে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নিদ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমতুল্য নেই। আল্লাহ তাআলা সব বিষয়ে তিনি উঁচু, এবং কোরআনে এরকম অসংখ্য আয়াত রয়েছে যারা এইভাবে আল্লাহ তাআলার সমকক্ষ বানায়, যারা আল্লাহর এইভাবে সমতুল্য বানায়, তারা মূলত নিন্দনীয় এবং আল্লাহর সাথে তারা শিরক করে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফা বিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এবং সেই জোড়ার মাধ্যমে তোমাদেরকে সন্তান এবং তোমাদেরকে নাতি সবকিছু এগুলো দান করেছেন, আর তোমাদেরকে পবিত্র রুজি দিয়েছেন। তো এরপরে কি তারা বাতিলের উপরে ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে, তার কুফরি করবে? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকান মিনাস সামাওয়াতি ওয়াল আরদ শাইআ ওয়া লা ইস্তাতিউন। আর তারা আল্লাহকে ছেড়ে এমন মাখলুকের ইবাদত করবে যে তাদের মালিক নয়, কোনো রিজকের মালিক নয়, আসমান ও জমিন থেকে যার রুজি আছে তার কোনো মালিক নয়, কোনো জিনিসের মালিক নয়, আর তারা মালিক হতেও পারবে না। তো এইভাবে আল্লাহ তাআলা বলে মানুষকে, তার বান্দাদেরকে এটা স্পষ্টভাবে তিনি পয়গাম দিয়েছেন যে তার সমকক্ষ কোনো দিক দিয়ে কাউকে বানানো যাবে না। আর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকা, অন্য কারো কাছে দোয়া করা, এটা নিঃসন্দেহে শিরক, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা আনামের 56 নম্বর আয়াতে বলেন যে কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যে হে নবী আপনি বলুন যে আমাকে নিষেধ করা হয়েছে যে আমি তাদের ইবাদত করব যাদের তোমরা ডাকো আল্লাহ তাআলাকে ছেড়ে। তাদের আমি ডাকতে পারি না, তাদের আমি ইবাদত করতে পারি না। তাহলে এর চেয়ে সুস্পষ্ট আর দলিল কি হতে পারে যে অন্যর কাছে দোয়া করা, অন্যকে ডাকা, এটা সুস্পষ্ট শিরক। এটা করে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা হয়, অন্য কাউকে শরীক করা হয়। আর মনে রাখতে হবে যে তাদেরকে সুপারিশি ভেবে মানুষ ইবাদত করে, ফারিস্তা বলেন, সৎ বান্দা বলেন, কিংবা আরো যার ইবাদত করা হয়, আর তাদের ব্যাপারে ধারণা রাখে যে এরা সুপারিশ করবে, অথচ সর্বপ্রকারের সুপারিশ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে হে নবী আপনি বলুন যে আল্লাহর জন্য সর্বপ্রকারের শাফাত, যিনি আসমান ও জমিনের মালিক, বাদশাহ, আসমান ও জমিনের সার্বভৌমত্ব তারই। এই জন্য আল্লামা আব্দুর রহমান বিন হাসান আলু শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এটা ঘোষণা করেছেন যে সুপারিশ বানানো, কাউকে সুপারিশ বানানো এটা হচ্ছে মুশরিকদের দিন। যারা মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে, যারা বিভিন্ন মাখলুকের ইবাদত করে, তাদের এটা দিন, তাদের এটা ধর্ম, তাদের এটা সিস্টেম। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহকে ছেড়ে এমন মাখলুকের ইবাদত করে যে মাখলুক না তাদের ক্ষতি করতে পারে, না তাদের লাভ করতে, উপকার করতে পারে, আর তারা বলে এরা আমাদের সুপারিশ আল্লাহর নিকটে। এটা কাদের ধারণা? মুশরিকিনদের ধারণা। ঠিক এই ধারণায় আজকে অনেক মানুষ দেখবেন ইবাদত করে, সালেহিনদের, সৎ লোকদের, আউলিয়াদের, পীরদের, সেখানে গিয়ে মাথা নত করে, সেখানে গিয়ে সাজদা করে, সেখানে গিয়ে চাদর চড়ায়, সেখানে গিয়ে মানত করে, সেখানে গিয়ে তাজিম উদ্দেশ্যে অবস্থান করে। তাদেরকে যখন বলা হয় যে ভাই আপনি এগুলো কেন করছেন, এগুলো তো একমাত্র আল্লাহর জন্যই করা যায়, এইসব করা তো শিরক হবে, বড় জুলুম হবে, এগুলো তো আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী হবে। তখন সে বলে যে আমরা তো এগুলো ইবাদত করি না, এগুলো আমরা এই জন্য করি যে এরা সৎ লোক ছিল, এরা ভালো লোক ছিল, এরা আল্লাহর ওয়ালি ছিল, ফলে এদেরকে আমরা এদের খিদমত করছি, এদের সেবা করছি, যাতে এরা আমাদের জন্য সুপারিশ করে। তো সেই মুশরিকিনদের মতো ধারণা হচ্ছে, কোনো পার্থক্য নেই। যেভাবে মক্কার মুশরিকরা এই ধারণা করে তারা অন্যদের ইবাদত করত, অনুরূপভাবে আজকের সময়েও আমাদের মাঝে যারা এইভাবে ওলিদের ইবাদত করে, ওলিদের খেদমত করে, তাদের ভাষায় যে খেদমত করে, তাদের সেবা করে, তাদের তাজিম করে, এটাই ইবাদত, যদিও নাম পরিবর্তন করা হয়। তো তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর যারা এগুলো করে তাদেরকে তারা একদম আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেন এবং মিথ্যুক তারা, এবং তারা কাফির হয়ে যায়, তারা কুফরি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, যে আল্লাহ তাআলা মিথ্যুক, যারা মিথ্যুক তাদেরকে হেদায়েত দেন না, এবং কাফিরদেরকে যারা কুফরি করে। এখানে কাফফার এই শব্দটি মুবালাগা, মানে অতিরিক্ত অর্থ দেয়। তো মুশরিকিনদের ব্যাপারে বলেছেন যারা এইভাবে আল্লাহর সাথে শিরক করত তাদের ব্যাপারে। তো এই মুশরিকিনদের এইভাবে তাদের দেখবেন যে এরকম শরীয়ত বিরোধী কার্যক্রম তাদের, এটা প্রকৃত মুওয়াহিদিন যারা আল্লাহর একত্ববাদ স্বীকারকারী, যারা আল্লাহর তৌহিদকে মানে, তাদের তৌহিদকে আরো মজবুত করে। যারা আল্লাহর একত্ববাদকে বুঝে যায় তাদের বুঝকে আরো মজবুত করে। যখন দেখে যে মুশরিকিন তারা এই সব কাজ করে, যেগুলো কাজ একমাত্র শিরক, তাতে কোনো প্রকারের সন্দেহ নেই, আর সেটা সুস্পষ্ট, তখন আরো তাওহীদ মজবুত হয় এতে, আর কোরআনের ব্যাখ্যার সাথে মিলে যায়। কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেভাবে মক্কার মুশরিকদের অবস্থা তুলে ধরেছেন, ঠিক আজকের যারা মুশরিক, যদিও তাদেরকে মুশরিক না বলা হয়, যদিও তারা নিজেকে মুসলিম বলে, কিন্তু তাদের কর্ম, তাদের কার্যকলাপ, তাদের ইবাদত সেই মুশরিকদের সাথে, মুশরিকদের ধারণার সাথে মিলে যায়। তো এগুলো দেখার পরে একজন মুওয়াহিদের, একজন তাওহীদবাদের আরো তাওহীদ মজবুত হয়। সে বুঝতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই একমাত্র মাবুদ, যাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তিনি একমাত্র সত্তা, যাকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, অন্যর কাছে আশা করা যাবে না। কারণ কোরআন এটারই হেদায়েত দেয়। কোরআন থেকে এই কথাই বের হয়ে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলেন, বিশেষ করে যারা হেদায়েতের পথকে এড়িয়ে চলে, হেদায়েত বিমুখী হয়ে যায়, তাদের ব্যাপারে মানে তাদেরকে ভাবা উচিত যে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন, সূরা তাওবার 115 নম্বর আয়াতে, যে ওয়ামা কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইদ হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। যে আল্লাহর কি হয়েছে যে কোনো কিছু লোককে কিংবা কোনো কওমকে পথভ্রষ্ট করবে তাদের নিকটে হেদায়েত আসার পর, সুস্পষ্ট হওয়ার পর।
আল্লাহর কোনো এগুলো দরকার নেই যে কাউকে পথভ্রষ্ট করবে। কিন্তু মানুষ যখন হেদায়েত বিমুখী হয়ে যায়, হেদায়েত থেকে নিজেকে সরিয়ে নেই, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেদিকেই ঘুরিয়ে দেয়। তো যারা মূলত হেদায়েত চাইবে, হেদায়েতের সন্ধানে থাকবে, তারা এই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। কোরআনকে পড়ে, যে কোরআনে কোনো বাতিলের সুযোগ নেই, যেখানে কোনো প্রকারের বাতিল, কোনো প্রকারের আল্লাহর দিন যেটা, সেই দিন বিরোধী কোনো জিনিসের আগমন ঘটতে পারে না। যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপরে কল্যাণ করতে চায়, নিজেকে হেদায়েতের পথে নিয়ে আসতে চায়, তাহলে তার উচিত হবে যে কোরআনকে পড়া, কোরআন দ্বারা হেদায়েত নেওয়া, এবং কোরআন ও হাদিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরা। কোরআন ও হাদিসকে ঠিক সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝা, সাহাবায়ে কেরাম যেভাবে হেদায়েত নিয়েছেন, হেদায়েত গ্রহণ করেছেন, সেভাবে হেদায়েত গ্রহণ করা। তাহলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামানিত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করে, হেদায়েত কোরআন ও হাদিসের অনুসরণ করে, তো সে পথভ্রষ্ট হবে না, সে কোনো মতে পথভ্রষ্ট হবে না। তো এই কোরআন কিভাবে পড়তে হবে? কোরআনুল কারীমকে বুঝে পড়তে হবে, তার অর্থ অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে, তাহলেই এটা হেদায়েত হবে। আর যদি শুধু কোরআন পড়া যায়, কোরআনকে না বোঝা যায়, কোরআনের উদ্দেশ্যকে না বোঝা যায়, বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের সমাজে এক বড় সংখ্যা রয়েছে যে কোরআন খুব সুন্দরভাবে তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতে মাশাআল্লাহ বিশ্বজয়ী হফাজ, বিশ্বজয়ী মানে হাফিজ, ভালো কথা ঠিক, কিন্তু সারা জীবন সে কোরআনকে বুঝার তৌফিক পেল না। এটা কোন ধরনের কোরআনের শিক্ষা? এই শিক্ষা কি আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন? না। আপনি কোরআন শিখুন, কোরআন তেলাওয়াত ভালোভাবে করুন, যত সুন্দরভাবে পারেন তেলাওয়াত করেন, এটা একটা ভালো দিক। কিন্তু কোরআনকে যদি আপনি না বুঝার চেষ্টা করেন, সারা জীবন যদি আপনি কোরআনকে সুন্দর তেলাওয়াতে নিজেকে কাটিয়ে দেন, আর কোরআনের যেটা উদ্দেশ্য, যে কারণে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, সে কারণকে আপনি বুঝার চেষ্টা করলেন না, অথচ আপনি চেষ্টা করলে এই কোরআনকে বুঝতে পারতেন, আপনার ঈমান তৈরি হতো, আপনি হেদায়েতের পথে আসতেন, কিন্তু সেটা করলেন না, তাহলে কি লাভ হলো? কিছুই লাভ হলো না। আজকে দেখবেন বর্তমান সময়ে যে এক প্রকার যারা হেদায়েতের পথ থেকে, সরল পথ থেকে যারা দূরে রয়েছে, একটু যারা সুন্নাহ বিদআতের মধ্যে পার্থক্য করে না, শিরক তাওহীদের মধ্যে পার্থক্য করে না, তারা দেখবেন যে কোরআন তেলাওয়াতে মাশাআল্লাহ খুব এগিয়ে, এটা ভালো বৈশিষ্ট্য। কিন্তু এটা কি লাভ? এই কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করা কি লাভ যদি আপনার কোরআন তেলাওয়াত আপনাকে আপনার তেলাওয়াত সুন্নাহ বিদআতের মধ্যে পার্থক্য না করে দেয়? আপনার সুন্দর তেলাওয়াতের কি উপকার হবে যদি আপনার তেলাওয়াত তাওহীদ ও শিরকের মধ্যে পার্থক্য না করে দেয়? আপনার কোরআন তেলাওয়াতের সৌন্দর্য, কিংবা যে আপনি একটা বিশ্বে ভালো সুনাম অর্জন করেছেন, সেটার কি উপকার হবে যদি আপনার এই তেলাওয়াত হেদায়েতের পথে না নিয়ে আসতে পারে? তো শুধু কোরআন তেলাওয়াত করা এটা হেদায়েত নয়। কোরআনকে বুঝে পড়তে হবে, সেই কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করতে হবে। আর পুরো কোরআনটাই তাওহীদ। আল্লাহ, আপনি অবাক হবেন যে কোরআনকে যদি আপনি অধ্যয়ন করেন, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করেন, তো প্রত্যেক আয়াতে আপনি তাওহীদ পাবেন। কোন আয়াতে সুস্পষ্ট তাওহীদের কথা, কোন আয়াতে ইশারা ইঙ্গিতে তাওহীদের কথা। পুরো কোরআন তাওহীদে পরিপূর্ণ। কোরআন পড়ে সারা জীবন কোরআন তেলাওয়াত করে সে তাওহীদই বুঝতে পারলো না, এটা আবার কোন ধরনের কোরআন তেলাওয়াত? বড় অবাক করা জিনিস, বড় হাস্যকর বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে কোরআনকে নাজিল করেছেন, আজকে সেই উদ্দেশ্য বিলুপ্ত। কোরআন তেলাওয়াত হচ্ছে, খুব সুনাম হচ্ছে, কিন্তু সেই তেলাওয়াতকারী হেদায়েতের পথে নেই, সিরাতে মুস্তাকিমে নেই। বড় দুঃখের বিষয়। তো এই জন্য যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন যখন কোনো অনুসরণকারী, কোন জিনিসকে সন্ধানকারী কিতাবুল্লাহ এতে সন্ধান করবে,
যা তার প্রয়োজন রয়েছে, যেমন তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা, রিসালাত, নবুয়ত, এবং এক হাসরের মাঠে একত্রিত হতে হবে সকলকেই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, মাশিয়াত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মালিক, তিনি পরিচালনাকারী, এবং তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। এটা কোরআনে সহজে পেয়ে যাবে, কোরআনে সহজে পেয়ে যাবে আর বুঝতে পারবে যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, কোনো প্রকারের সন্দেহ আসবে না। এই কোরআনকে যদি কোনো মানুষ মজবুত করে ধরে, তাহলে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। কোনো প্রকারের সন্দেহ, প্ররোচনা কোনোভাবে তাকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারবে না। কারণ দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু স্পষ্ট বাণী। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী আপনি বলুন, যাদেরকে তারা ইলাহ মনে করছে, মাবুদ মনে করছে আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছেড়ে, তারা তো এই আসমান ও জমিনে অনুপরিমাণ জিনিসের মালিক নয়, না এই আসমান ও জমিনের সৃষ্টিতে তারা শরীক, না তারা সহযোগী। তো তাদের ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আর তার নিকটে শাফাত কোনো উপকার আসবে না। হ্যাঁ, ওই ব্যক্তি যার জন্য আল্লাহর অনুমতি থাকবে, যার জন্য আল্লাহর অনুমতি থাকবে, তার এই আয়াতকে নিয়ে যদি গবেষণা করে দেখে, তাহলে সহজেই বুঝতে পারবে যে সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার হাতে আছে। এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। তো এখানে যে এক প্রকারের শাফাতে মানফিয়া, সেটার নফি করা হয়েছে। শাফাতে মানফিয়া বলতে যে এমন শাফাত মাখলুকের কাছে চাওয়া, যে শাফাত মাখলুক করার ক্ষমতা রাখে না, এটা শাফাতে মানফিয়া, নেতিবাচক শাফাত একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কারণ কোন মানুষ স্বতন্ত্রভাবে নিজে কারো সুপারিশ করতে পারে না, না কোনো নবী করতে পারে। সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, যিনি দুনিয়াতে সর্বসম্মানিত, আখিরাতেও সবচেয়ে যাকে বেশি সম্মানিত করা হবে, তিনিও তখনই সুপারিশ করতে পারবেন যখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন। আপনি কোন অলিকে ডাকছেন, কোন পীরকে ডাকছেন, কোন সৎ লোকদেরকে ডাকছেন, কোন আল্লাহর প্রিয় বান্দাকে ডাকছেন, যাদের ব্যাপারে আপনি ধারণা রাখছেন যে তারা সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে না। তো আপনি যাদেরকে ডাকছেন, তাদেরকে ডেকে আল্লাহর সাথে শরীক করবেন, তো আপনার জন্য তাদেরকে অনুমতি দিবে সুপারিশ করার? এটা কি করে আপনি আশা করেন? আল্লাহ তাআলা তো সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কখনো ডাকা যাবে না, তার কাছে দোয়া করা যাবে না, তার ইবাদত করা যাবে না। তো একটি অনুমতি লাগবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি হবে। আর যার জন্য সুপারিশ করা হবে, তার কথা ও কর্ম থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। মানে যে সুপারিশ করবে তার কথা কর্ম থেকে সন্তুষ্ট হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই শর্তগুলো পাওয়া যাবে, তখনই সুপারিশ করতে সক্ষম হবে। তাই হচ্ছে বিষয়টি হচ্ছে যে যতটা কোরআন গভীরভাবে পড়বে, সে ততটাই বুঝবে যে মাখলুক প্রত্যেক বিষয়ে পদে পদে, মুহূর্তে মুহূর্তে সে খালিকের মুখাপেক্ষী, হেদায়েতে, রুজিতে, লাভ লসে, সংরক্ষণে, সবকিছুতে খালিকের মুখাপেক্ষী, সবকিছুতে আল্লাহর মুখাপেক্ষী। তো যে সত্তার মুখাপেক্ষী, তাকে উপেক্ষা করে অন্য কাউকে ডেকে কি করে সফলতা লাভ করতে পারে? আর এটা কিভাবে একজন বিবেক সম্পন্ন লোক করতে পারে, যার প্রতিটি মুহূর্তে মুখাপেক্ষী, তাকে না ডেকে তার মাখলুককে ডাকে, তার মাখলুকের কাছে ইবাদত করে? এমনটা তো নয় যে এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা কি করো? তোমরা তো পাপ করতে থাকো, তোমাদের মধ্যে সবাই তো সমান নয়। তো এক কাজ করো, তোমাদের মধ্যে যারা পাপী আছে, যারা গুনাহগার রয়েছে, তারা সরাসরি আমাকে না ডেকে তোমাদের মধ্যে যারা সৎ লোক তাদেরকে ডাকবে, তারা সুপারিশ করবে, তখন আমি তোমাদের উপকার করব। এরকম কি আল্লাহ তাআলা বলেছেন? এরকম কি বিধান আছে? নেই তো কেন? অথচ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে নিষেধ
একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। তারপরও আমরা এই শয়তানি প্ররোচনায় পড়ে আমাদের মাঝে কিছু মানুষ এই শিরকের এই ভিত্তিতে, এই সূত্রেই শিরকের দরজা উন্মুক্ত করে এবং শির করে ফেলে। একটি কথা বলে আমি আমার কথাকে ইতি করব, সেটি হচ্ছে যে এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা ইসরার 57 নম্বর আয়াতে, সেটি হচ্ছে যে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতা ওয়া ইয়াখাফুনা আযাবা, যে এরাই তারা যারা ডাক দেয় এবং সন্ধান করে তাদের রবের নিকটে ওয়াসিলা, নৈকট্যর সন্ধান করে। আর কে তাদের মধ্যে কে বেশি মানে কাছের নৈকট্য প্রাপ্ত, আর তারা আল্লাহর রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এরাই তারা হবে যাদের ইবাদত করে, তারা ইবাদত করে, মানে যাদের ইবাদত করে তারা আমাকে ছেড়ে, যারা তাদের ইবাদত করে তারাও তো আমার বান্দা। ভালো করে কথাটা বুঝবেন যে আমাকে ছেড়ে যারা তাদের ইবাদত করে তারাও তো আমার বান্দা, অর্থাৎ যাদের ইবাদত করা হয় তারা আমার বান্দা। অনুরূপ ভাবে তোমরাও আমার বান্দা, যাদের তোমরা ইবাদত করছো তারা আমার রহমতের আশা করে, আমার আযাবকে ভয় করে। তো অনুরূপ ভাবে তোমরাও আশা করো আমার রহমতের, আমার আযাবের, অথচ তোমরা কিভাবে তাদের ইবাদত করো আমাকে ছেড়ে। যাদের ইবাদত করা হয়, যে সালেহিনদের, যে আম্বিয়াদের তারা ইবাদত করে, তারা কার কাছে, কার রহমতের আশা করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবকে ভয় করে। তারা আল্লাহর বান্দা। আর যারা ইবাদত করে তারাও আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবকে ভয় করে। এই মানে ধারণা থাকা সত্ত্বেও কিভাবে তারা আল্লাহকে ছেড়ে তাদের ইবাদত করে? কারণ যেই জিনিসের মুখাপেক্ষী তারা আল্লাহর, সেই জিনিসের মুখাপেক্ষী এরাও, তো এদের ইবাদত কোন কারণে করে? তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা হচ্ছে একটি অন্যতম কারণ উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে শিরক পাওয়ার, মানে তাদের শিরক করার। আর মুশরিকিনরা যারা শিরক করে প্রকাশ্যভাবে, তাদেরও এটাই উৎস আর কি। অনেকেই দেখবেন অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবেন, যে বলে যে না আমরা সরাসরি এদের ইবাদত করি না, এরা সুপারিশ করবে, এরা সৎ লোক ছিল, পূর্বে ভালো লোক ছিল, তো এরা ভগবানের নিকটে কিংবা উপরওয়ালার নিকটে গিয়ে সুপারিশ করবে, তাদেরও এই ধারণা। যাই হোক, আজকের মতো এই ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়টি বুঝার এবং এটিকে বুঝার পরে যেন আমরা শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, শিরকের কারণগুলি বুঝে যেন আমরা নিজেকে সতর্ক রাখতে পারি, মানুষকে সতর্ক করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।